হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বংরেম ক্লাসরুম। আজকে আমরা যে কোনো সংখ্যার স্কোয়ারের শর্ট ট্রিক শিখব। যে কোনো সংখ্যার স্কোয়ার কীভাবে তুমি বের করবে। দেখো, প্রথমে একটা নিয়ম বলছি, যে নিয়মে তুমি যে কোনো সংখ্যার স্কোয়ার তুমি বের করতে পারবে। যেমন এই সংখ্যাটা কি করবে, দেখো প্রথমে এই যে 3 আছে, 3-এর স্কোয়ার লেখো। 3-এর স্কোয়ার কত হয়? 9 লিখলাম। এবার কি হচ্ছে, তারপরে লিখবো, দেখো এই 2, 3 আর 4 এই তিনটে জিনিসকে গুণ করব। 3 দুগুণে 6, 4 6 24। এবার 24 হচ্ছে, 24-এ শুধু 4 লিখবো, ঠিক আছে? আর হাতে কত থাকবে? 2। এবার কি করব, 4-এর স্কোয়ার কত? 16। 16-র সাথে কত যোগ করব? 2। তাহলে কত হচ্ছে? 16 আর 2 18। তাহলে 43-এর স্কোয়ার কত হচ্ছে? 18 49। তারপরে অঙ্কটা দেখো, 97 স্কোয়ার বের করতে দিয়েছে। এবার দেখো 7-এর স্কোয়ার প্রথমে লিখবো, 7 7টা 49, তাই তো? এবার 49-এ কী নেবো? 9 লিখবো। এবার কি থাকছে? হাতে 4। এবার কি করবো, এই তিনটে সংখ্যাকে গুণ করব। দেখো 7 দুগুণে 14, 9 14 কত হয়? 126। 126-এর সাথে 4 যোগ করলে কত হয়? 130। এবার 130-এর শুধু শূন্য লিখব, হাতে কত থাকবে? 13। এবার কি হচ্ছে, দেখো এইবার হচ্ছে এই 9 স্কোয়ার 9 স্কোয়ার করবো। তো 9 স্কোয়ার কত? 81। 81-র সাথে যদি আমি 13 যোগ করি তাহলে কত হচ্ছে? 94। তাহলে এখানে কত লিখবো? 94। তাহলে 97 স্কোয়ার কত হলো? 94 09। এবার যদি 3 অক্ষরের দেয় তখন তুমি কি করবে? তখন সেম করবে, শুধু এই যে এখানে যেহেতু দুটো সংখ্যা ছিল, এখানে 3টে, সেক্ষেত্রে এই এখানে 9 স্কোয়ার করছিলাম, এখানে লাস্টে গিয়ে 12 স্কোয়ার করবো। দেখো কীভাবে, দেখো 3 স্কোয়ার প্রথমে কত লিখবো? 9, ঠিক আছে? এবার কি করবো, এই তিনটে সংখ্যাকে গুণ করব। তো এই তিনটে সংখ্যা বলতে এটাকে একটা সংখ্যা আর এই 12কে একটা সংখ্যা ধরবে, ঠিক আছে? তো 3 দুগুণে কত? 6, 6 12 72-এর 2, ঠিক আছে? 72-এর 2টাকে আমি নেব, লিখলাম, হাতে 7 থাকলো। এবার দেখো 12 স্কোয়ার কত হয়? 144। এবার 144-এর সাথে 7 যোগ করবো, কত হয়? 151। তাহলে 123-এর স্কোয়ার কত হচ্ছে? 151 29। এইবার তোমাদের কিছু গোল্ডেন রুল শেখাবো, যেগুলোর সাহায্যে তোমরা মুখে মুখে এই কিছু সংখ্যার তোমরা স্কোয়ার বের করতে পারবে। যেমন দেখো, যদি কখনো বলে 11 স্কোয়ার 111 স্কোয়ার 1111 স্কোয়ার, এরকম সংখ্যা দেওয়া থাকে, তখন তুমি কি করবে? দেখো 11 স্কোয়ার বের করতে গেলে কী হবে, দেখো 11তে কটা অঙ্ক আছে? দুটো, 1 আর 1। তাহলে কী করবে? প্রথমে লেখো 1 2, তারপরে উল্টো লেখো, 2-এর পরে কী হয়? 1। এটাতে যদি না বুঝতে পারো, এখানে দেখো, দেখো 1, এখানে কটা অঙ্ক আছে? 3টে, 1 1 1। তো কী করবে? 3বার লিখবে, 1 2 3 লিখলে। এবার উল্টো লেখো, 2 1। এটাতে কি করবে? 4টে অঙ্ক আছে, তাই কি করবে? 1 2 3 4। এবার কি করবে? উল্টো লিখবে, 3 2 1। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরটা দেখো, তারপর যদি বলে 33 স্কোয়ার 333 স্কোয়ার, এগুলো যদি বের করতে কী করবে? দেখো প্রথমে এখানে একটা 3-এর জন্য কী লিখবে? 3 স্কোয়ার কত? 9, কিন্তু কী লিখবে? 0 9, ঠিক আছে? এইবার কি করবে? এইখানে একটা দাগ দেবে, এখানে একটা দাগ, কেন কি? এরপরে আর একটাই সংখ্যা আছে, তো 0-র সাথে কী করো? 1 প্লাস করো। তাহলে কী হবে? 0-র সাথে 1 যোগ করলে 1, আর 9 থেকে 1 বিয়োগ করো, ঠিক আছে? তো 9 থেকে 1 বিয়োগ করলে কী হয়? 8। তাহলে 33 স্কোয়ার কত হচ্ছে? 1089। ঠিক তেমনি এটাও সেম প্রসেসে হবে। দেখো যদি বলে 333 স্কোয়ার বের করতে, তখন কী করবে? 3-এর জন্য কী লিখবে? 0 9। এইবার দেখো এখানে দুটো সংখ্যা আছে, তাই জন্য কটা? দুটো দাগ দেবে, ঠিক আছে? এইবার দেখো 0-র সাথে 1 যোগ, তাহলে কত হলো? 1। আবার 0-র সাথে এখানেও 1 যোগ, তাহলে কত লিখলে? 1, ঠিক আছে? আর 9 থেকে এখানে 1 বিয়োগ 8, এখানেও 1 বিয়োগ 8। ঠিক তেমনি এটাতেও সেম কেস হবে, 3-এর জন্য 0 9। এবার এখানে 3টে সংখ্যা এক্সট্রা আছে, তো 3টের জন্য 3টে দাগ, ঠিক আছে? এবার 0-র সাথে 1 যোগ করলে 1 1 1, আর 9 থেকে 1 বিয়োগ করলে 8 8 8, ঠিক আছে? আশা করি এই নিয়মটা বুঝেছো। ঠিক এই নিয়মেই সেম এই দুটোও হবে। আমি তোমাদের একটা একটা করে দেখাচ্ছি। দেখো 9 স্কোয়ার কত? 81। এইবার 8-এর সাথে কত যোগ হবে? 1, তাহলে কত হবে? 9। আর এখানে 1-এর থেকে 1 বিয়োগ হবে, তাহলে কত হলো? 0। তাহলে 99 স্কোয়ার কত? 9801। ওকে, এবার দেখো 999 সেম হবে। দেখো 9 স্কোয়ার কত? 81। এবার এখানে দুটো সংখ্যা থাকবে, তো এখানে দুটো 9, আর এখানে 1 থেকে বিয়োগ হবে দুটো 0। তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তো অ্যান্সার দেবে, অ্যান্সার ইন কমেন্ট বক্স। আর এইগুলো তোমরা অ্যান্সার দেবে কমেন্ট বক্সে, সেম প্রসেসে এইগুলো হবে। এইবার দেখো আরেকটা তোমাদের নিয়ম বলে দিই, সেটা হলো যদি কোনো সংখ্যার পিছনে ইউনিট ডিজিটে 5 থাকে, তখন তোমরা কীভাবে সলভ করবে, এটাও মুখে মুখে করতে পারবে। কী করবে? দেখো 5 স্কোয়ার কত? 25 লিখবে। আর 4-এর পরের সংখ্যা কত? 5, তো 4 5 কত? 20। তাহলে 45 স্কোয়ার কত হবে? 20 25। তেমনি 55 বের করতে গেলে কী করবে? 5 স্কোয়ার কত? 25। আর 5-এর পরের সংখ্যা কত? 6,
তো 5 6 কত 30। এবার দেখো সেম, এবার 3 অক্ষর থাকুক 4 অক্ষর থাকুক সেই সেম প্রসেস হবে। এবার দেখো 5 স্কোয়ার কত 25 লিখবো, আর 12 পরের সঙ্গে কত 13, তো 12 গুণ 13 কত হচ্ছে 12 গুণ 13 156। তো এইভাবে বের করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমরা এই অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে এই অ্যান্সারগুলো দেবে। আশা করি তোমরা এই জিনিসগুলো সব শিখতে পেরেছো।